সব সন্ধ্যায় তো ভাজাপুরি খেতে ভালো লাগে, কিন্তু শীতের সন্ধ্যায় ভাজাপুরি খেতে একটু বেশি মজা। আজকে সন্ধ্যায় কি রান্না করবো ভেবেই পারতেছিলাম না। রোজ তো চিকেন দিয়ে কিছু বানাই অথবা নুডলস রান্না করি। তখনই আপু বললো চল আমরা ডিমের চপ বানাই। তখন আমিও বললাম চলো বানাই। প্রথমে হচ্ছে আপু এখানে আলু সিদ্ধ করে নিছে, সাথে হচ্ছে 2টা ডিম সিদ্ধ করে নিছে। আলুর ভিতরে কিন্তু আপু একটু হালকা হলুদ দিয়ে সিদ্ধ করে নিছে। প্রথমে হচ্ছে আলুগুলো ম্যাশ করে নিল, তারপর হচ্ছে কিছুটা বেরেস্তা দিয়ে দিল, আর হচ্ছে কিছুটা কাঁচা পেঁয়াজ দিয়ে দিল এর ভেতরে। এখন হচ্ছে অনেকখানি কাঁচা মরিচ দিয়ে দিল এটার ভেতরে, একদম ঝাল ঝাল করে মাখবে। তারপর হচ্ছে কিছুটা পাঁচফোড়ন দিয়ে দিল, আর কিছুটা দিয়ে দিল কালো গোলমরিচের গুঁড়ো। গোলমরিচের গুঁড়োটা না দিলেও হবে। তারপর হচ্ছে পরিমাণ মতো লবণ দিয়ে দিল। সিদ্ধ করানোর সময় হচ্ছে আগে একটু লবণ দিছিল। তারপর হচ্ছে এই সবগুলো একসাথে মেখে নেবে। আলু ভর্তার ভিতরে পাঁচফোড়নের ঘ্রাণটা খুবই সুন্দর লাগতেছিল। আর এই তো এদিকে আমাদের মাখা হয়ে গেছে। এদিকে ডিমগুলো সিদ্ধ করে রেখেছিলাম সেগুলো হচ্ছে এখন পিচ করে নেবে। এখানে হচ্ছে আপু একটা ডিমকে 4 খণ্ড করছে, তোমরা তোমাদের মতো করে নেবে। প্রথমে হচ্ছে আপু হাতে একটু আলু ভর্তা নিয়ে নিল, সামান্য একটু মথে নিল। তারপর হচ্ছে হাতের তালুতে নিয়ে হচ্ছে চ্যাপটা আকার করে নেবে। তারপর হচ্ছে একটা সিদ্ধ ডিমের খণ্ড হচ্ছে এটার ভিতরে দেবে। উপর দিয়ে হচ্ছে আবারও আলু ভর্তা দিয়ে দেবে। প্রথমে হচ্ছে আলু ভর্তাটা হাতে নিয়ে মথে হচ্ছে আবার উপর দিয়ে দিল। আর ডিমটা হচ্ছে এরকম করে আলু ভর্তা দিয়ে কাভার করে নিতেছে আপু। আলু ভর্তা দিয়ে ডিমটাকে খুব সুন্দর করে কাভার করে নিতে হবে। আর এই প্রসেসিং এ হচ্ছে সবগুলো ডিমের চপ বানিয়ে নেবে আপু। আর এটা হচ্ছে আমাদের বানানো হয়ে গেছে। আর দেখতে তো আমার কাছে এটা বেশ সুন্দর লাগতেছিল। আর দেখো এরকম করে হচ্ছে সবগুলো বানিয়ে নিছে আপু। এই সবগুলো একসাথে দেখতে কতটা সুন্দর লাগতেছিল তাই না। এখন হচ্ছে এগুলো ভাজার জন্য হচ্ছে একটা ব্যাটার বানিয়ে নেবে। তাই হচ্ছে এখানে আটার কর্নফ্লাওয়ার নিয়ে নিল, তার ভিতরে পরিমাণ মতো লবণ, পরিমাণ মতন হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া দিয়ে দিল এর ভিতরে। সাথে হচ্ছে সামান্য একটু পাঁচফোড়ন দিয়ে দিল এর ভিতরেও, আর সামান্য একটু জিরে গুঁড়া। আর হ্যাঁ, এর ভিতরে কিন্তু আপু কালো জিরেও দিছে। এখন হচ্ছে সবগুলো একসাথে মিশিয়ে নেবে। তারপর হচ্ছে অল্প অল্প পানি দিয়ে একটা ডো বানিয়ে নেবে। এই তো আমাদের ডো বানানো হয়ে গেছে। এখন হচ্ছে ডিমের চপটা হচ্ছে এটার ভিতরে দিয়ে দিল আপু। ডিমের চপের সাথে হচ্ছে ভালো করে ব্যাটারটা মিশিয়ে নিল। এদিকে হচ্ছে আপু কড়াইতে তেল গরম বসিয়ে দিল। কড়াইতে তেল গরম হওয়ার পর হচ্ছে এগুলো সব দিয়ে দেবে। আর এই তো তেল গরম হয়ে গেছে, এখন হচ্ছে আপু ডিমের চপটা এটার ভিতরে দিয়ে দিল। আর এরকম করে ভেজে হচ্ছে সবগুলো নামিয়ে নেবে। আর এই তো সবগুলো ভাজা হয়ে গেছে আমাদের। এইগুলো দেখতে কিন্তু খুবই সুন্দর লাগতেছিল। আর মাশাআল্লাহ এটা খেতে কিন্তু অনেক অনেক মজা হয়েছে। সাথে হচ্ছে আমি পেঁয়াজ আর কাঁচামরিচও নিয়ে নিছি। এটা খেতে তো আমার কাছে খুব মজা লাগছে। এই ভিডিওটা আমার এই তৈরি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।